কসবা ল কলেজ গত 25শে জুন ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ এবং তারপর অভিযোগ দায়ের হয় বেশ কয়েকজন অর্থাৎ 3 মূল অভিযুক্ত সহ আরও এক নিরাপত্তারক্ষী যাদেরকে গ্রেফতার করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ, সিট তদন্ত করছে এবং এরই মাঝে বন্ধ করে দেওয়া হয়েছিল, অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল সাউথ কলকাতার এই ল কলেজ। সেক্ষেত্রে নানান বিষয় প্রশ্নের মুখে পড়েছিল, কারণ নতুন সেমিস্টারের জন্য ভর্তির ফর্ম ফিল আপ থেকে শুরু করে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ যারা পড়াশুনো করছে, অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ থাকলে এরপর তারা কি করবেন, কিভাবে এগোবেন, নানান প্রশ্ন ছিল। আর আজ খুলে গিয়েছে অবশেষে কসবা ল কলেজ। এই মুহূর্তে আমরা সেদিকেই নজর রাখবার চেষ্টা করব। আজ থেকে খুলল কসবা ল কলেজ, সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত খোলা থাকবে কলেজ। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনারের অনুমতিতেই কলেজ খোলা হয়েছে। শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য নতুন রেজিস্টার বুক থাকছে, অর্থাৎ নতুন করে এক প্রকার কলেজ খোলা বলা যেতে পারে। পুরনো রেজিস্টার বুক এখনই ব্যবহার হবে না এবং তার পাশাপাশি পড়ুয়াদের আইডি কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। অন্যদিকে প্রথম সেমিস্টারের ফর্ম ফিল আপ রয়েছে, যার সময় দেওয়া হয়েছে সকাল 10টা থেকে বেলা 12টা পর্যন্ত। অর্থাৎ কলেজ যেমন খুলছে ঠিক তেমনই নানান বিষয়ে নজর রাখা হচ্ছে। এর আগেই আমরা দেখেছি রীতিমতো হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ইউনিয়ন রুমগুলো তালা বন্ধ করা হয়েছে সব কলেজের, এবং শুধু তাই নয়, তার পাশাপাশি প্রাক্তনীরা যাতে কলেজে প্রবেশ করতে না পারে বা প্রাক্তনীরা কেন এখনো পর্যন্ত কলেজে প্রবেশ করবে এই নিয়ে অনেক প্রশ্ন ছিল। কারণ এই গণধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র আদতে ছিল প্রাক্তনী, তার উপর সে হয়ে উঠেছিল কলেজের অস্থায়ী কর্মী। একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে এই মনোজিৎকে নিয়ে, মনোজিতের গুণ নিয়ে। গুণধর কীর্তিমান মনোজিৎ তার দাদাগিরি দাপট কিভাবে চালিয়ে যেত। আর আজ অবশেষে যখন কসবা ল কলেজ খুলে গেল, সেই সময় ঠিক কী পরিস্থিতি, কী ছবি তুলে ধরেছে আমাদের প্রতিনিধি রেশমি দাস। নজর থাকবে সেদিকে। এখনও আসা শুরু করেননি, সকাল 10টা থেকে পড়ুয়ারা আসা শুরু করবেন। যদিও কলেজের যিনি ভাইস প্রিন্সিপাল তিনি সকাল সকাল প্রবেশ করেছেন এবং কলেজের অন্য যারা টিচিং স্টাফ রয়েছেন তারা প্রবেশ করেছেন, পাশাপাশি কলেজের যারা প্রফেসররা রয়েছেন তারাও প্রবেশ করতে শুরু করেছেন। যদিও কার্যত আমাদের সিএনএর ক্যামেরার সামনে বিস্ফোরক কলেজের একজন অধ্যাপিকা তিনি বলেছেন এই ঘটনা অর্থাৎ মনোজিতের মধ্যে এই ঘটনা আগেও নিয়ে তারা সরব হয়েছিলেন, যদিও কলেজ কর্তৃপক্ষ কেন ব্যবস্থা নেয়নি তা কিন্তু প্রশ্ন এখনও থেকে যাচ্ছে। কারণ এর আগে আমরা একটি নোটিফিকেশন দেখেছি যেখানে বলা নোটিফিকেশনটির নিচে স্ট্যাম্প ছিল এই ল কলেজের, এবং বলা হয়েছিল যদি পরীক্ষা সংক্রান্ত অর্থাৎ সেমিস্টার সংক্রান্ত কোনো কোয়ারি থাকে তাহলে মনোজিৎ মিশ্রের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছিল। মনোজিৎ মিশ্রের নাম্বার পাশে দেওয়া ছিল। যদিও এই ঘটনার আগেই মনোজিতের বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের হয়েছিল বলে আমরা জানতে পারছি। আর তারপরেও কেন মনোজিতের সঙ্গে কোনো পরীক্ষার কোয়ারি অর্থাৎ সেমিস্টারের কোয়ারি থাকলে পড়ুয়াদের যোগাযোগ করতে বলা হয়েছিল তা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন, এবং প্রশ্নের মুখে পড়েছেন এই কলেজের ভাইস প্রিন্সিপাল। এবং ইতিমধ্যে আজকে সকাল দেখা গেল ভাইস প্রিন্সিপাল তিনি এই কলেজে প্রবেশ করেছেন। এই কলেজ আজকে থেকে খোলা হলেও তুমি দেখতে পাচ্ছ একেবারে কড়া নিরাপত্তার বলয়ে পুরো কলেজটা মুড়ে ফেলা হয়েছে। আজকে যারা পড়ুয়ারা আসবেন, প্রথম সেমিস্টারের পড়ুয়া যাদের ফর্ম ফিল আপ বাকি রয়েছে বা ফর্ম ফিল আপ সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে, সেক্ষেত্রে তারা আজকে আসবেন, তাদের ফর্ম ফিল আপ করবেন এবং তাদের যে প্র্যাকটিক্যালের কিছু খাতা রয়েছে সেটাও তারা জমা দেবেন বলে তার দায়িত্বে যে সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই সংস্থার থেকে দায়িত্ব সরিয়ে নেওয়া হয়েছে, নতুন সংস্থাকে দায়িত্ব দেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। পাশাপাশি মহিলা সিকিউরিটি গার্ড, সেই মহিলা সিকিউরিটি গার্ডও রাখা হবে জানিয়েছিল গভর্নিং বডির সদস্যরা। যদিও এখনও কিন্তু কোনো মহিলা সিকিউরিটি গার্ডকে দেখা যাচ্ছে না। আগামীকাল থেকে সম্পূর্ণভাবে কলেজের পঠন পাঠন শুরু হবে। অবশেষে কসবা ল কলেজ খুলে গিয়েছে ঠিকই, কিন্তু বন্ধ রয়েছে গার্ড রুম, ইউনিয়ন রুম। কারণ গার্ড রুম ইতিমধ্যেই কর্ডন করে ঘিরে ফেলা রয়েছে, সেই গার্ড রুম যা কিনা ক্রাইম সিন, এবং তার পাশাপাশি তদন্ত চালিয়ে যাচ্ছে তদন্তকারী আধিকারিকেরা। এবং এখান থেকেই কসবা ল কলেজ অর্থাৎ এই সাউথ ক্যালকাটা ল কলেজে যিনি ভাইস প্রিন্সিপাল নয়না চ্যাটার্জি, তার নাম বারংবার সামনে এসেছে। পুলিশ তাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে এবং 25 তারিখ এই ঘটনা ঘটবার পর নয়না চ্যাটার্জির সাথে অর্থাৎ ভাইস প্রিন্সিপালের সাথে মনোজিৎ মিশ্রের কি কথা হয়েছে টেলিফোনে, কে কাকে ফোন করেছিলেন, কি নিয়ে কথা হয়েছিল, সমস্ত কিছু তদন্তকারীদের নজরে রয়েছে। আর সেখান থেকে আজ কলেজ খুলে যাওয়ার পর ভাইস প্রিন্সিপাল নয়না চ্যাটার্জি কি জানাচ্ছেন শুনবো। গভর্নিং বডি দিয়েছে সব নোটিশে দেওয়া আজকে কারা স্টুডেন্ট ফর্ম ফিল আপ হ্যাঁ স্টাফ নিরাপত্তা
শিক্ষক থেকে শুরু করে শিক্ষা কর্মীদের জন্য নতুন রেজিস্টারের ব্যবস্থা করা হয়েছে, কারণ পুরনো রেজিস্টার এখনই ব্যবহার করা যাবে না। এবং তার পাশাপাশি এই কড়া নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে থাকা সাউথ ক্যালকাটা ল কলেজ, যা নানান তর্ক বিতর্ক রাজনৈতিক চাপানোতরের বাইরে গিয়ে খুলল, এবং তারপর যখন অন্যান্য অধ্যাপকরা তারা আজ কলেজে ফিরলেন এই ঘটনার পর, কি জানাচ্ছেন শুনবো। পলিটিক্যাল পার্সন, আমার মনে হয়েছে শিক্ষক শিক্ষিকার নিজস্ব একটা আইডিওলজি থাকতে পারে, কিন্তু যখন সেই ইনস্টিটিউশনে পা রাখছে তার কাছে সব ছেলেমেয়ে এক, ছেলেমেয়ে সন্তান, তার কাছে সব রঙের। আর আমি তো নিজে দৃষ্টিহীন, আমার হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটে পার্মানেন্ট ডিসেবিলিটি লেখা আছে, তাহলে তার কাছে কোনো রঙই রঙ না, তার কাছে একটা হাত ইম্পর্টেন্ট। এবং আমি মনে করি একটা ভালো মানুষ, মনের দিক থেকে একজন ভালো মানুষ যেদিন আমার ছাত্রছাত্রীর ওপর মধ্যে থেকে বেরিয়ে আসবে, তারাই হবে সঠিক নেতৃত্ব। সেই ভালো মানুষটা আমি তৈরি করতে পারছি না, এই জন্য আমার বিবেক দর্শনে আমি রাত্রে ঘুমোতে পারছি না। আমি এই ঘটনাটাই মর্মাহত। আমার একজন প্রফেসর হিসেবে নিজেকে কোথাও একটা গিয়ে ব্যর্থ মনে হয়েছে। আমিও পার্ট অফ দিস সিস্টেম, হয়তো আমার চেয়ারগুলো নেই, কিন্তু আমি মনে করি না ভালো কাজ করতে গেলে সবসময় চেয়ারের দরকার আছে। হ্যাঁ, বিধিনিষেধ আপনারা নোটিশ দেখুন, বারংবার ভাইস প্রিন্সিপাল বলেছে, আমরা সাক্ষী, বারংবার এই বিধিনিষেধ করা হয়েছে যে কলেজ আওয়ারের পরে তোমরা থাকবে না। বাচ্চাদের বলা হয়েছে তোমরা স্কুল গণ্ডি পেরিয়ে বাড়িতে বাড়ি পেরিয়ে কলেজে আসছো, প্রফেশনাল কোর্স, তোমরা সিনিয়র দাদা দিদি ইউনিয়নের দ্বারা প্রভাবিত হবে না। আমি তাতে স্পিচ রেখেছি, মানে শুনতো না বলেই তো আজকে কনসিকুয়েন্সেস, শুনতো না বলেই তো কনসিকুয়েন্সেস। অর্থাৎ অভিযোগ পাল্টা অভিযোগ, সমস্যা, ঘটনা যা ঘটে গিয়েছে, এই নিন্দনীয় ঘটনা, তার গোটা ঘটনার পর মর্মাহত যেমন অধ্যাপিকা তিনি বক্তব্য রাখলেন, তিনি তার প্রতিক্রিয়া দিলেন, ঠিক তেমনভাবেই গোটা সিস্টেমটা যেভাবে চলতো তা নিয়েও তিনি মুখ খুলেছেন, কারণ তিনিও সিস্টেমের একটা পার্ট। আর এখান থেকেই রেশমি দাস আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছে সাউথ ক্যালকাটা ল কলেজ চত্বর থেকে। রেশমি, ঘটনাক্রম বদলে গিয়েছে এবং একটা গণধর্ষণের অভিযোগ গোটা সাউথ ক্যালকাটা ল কলেজের ইট পাথর কংক্রিট দেওয়াল নাড়িয়ে দিয়েছে। তারপর যখন জটিলতা কাটিয়ে আজ কলেজ খুলল, কি কি পরিবর্তন বা কি কি ছবি যা বিশেষ করে নজর কাড়ছে? না ছবিটা আমি বুঝবো, বললাম তো তোমায়, তুমি যেটা বলে দিলে। দেখো, আজ থেকে কলেজ খুলেছে এবং কলেজ খোলার আগে 4 তারিখে একটি নির্দেশিকা জারি করা হয়েছিল সাউথ কলকাতা ল কলেজের পক্ষ থেকে, এবং সেই নির্দেশিকায় বলা হয়েছিল যে সব চিত্র পরিচয়পত্র দিয়েই পড়ুয়ারা ভেতরে প্রবেশ করতে পারবেন এবং সকাল 8টা থেকে 2টো পর্যন্ত কলেজ খোলা থাকবে। কলেজের একজন পার্মানেন্ট নিরাপত্তা রক্ষী থাকবে, তিনি নিশ্চিত করবেন যে কলেজ বন্ধ হয়ে যাওয়ার পর কোনো পড়ুয়া কলেজের ভেতরে নেই। এবং তুমি দেখতে পাচ্ছ যে ছবি আমার চিত্র সাংবাদিক গোপাল তাপাতার ইতিমধ্যে সরাসরি তুলে ধরছে সাউথ কলকাতা ল কলেজের যে ভেতরের প্রিমিসেস, সেখানে কিন্তু বিশাল পুলিশ বাহিনী এখনও মোতায়েন রয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। পাশাপাশি সাউথ কলকাতা ল কলেজের আশেপাশে নিরাপত্তা কিন্তু আরও আঁটোসাঁটো এবং জোরদার করা হয়েছে। পাশাপাশি যারা প্রথম সেমিস্টারের পড়ুয়ারা রয়েছেন তারা আজকে ফর্ম ফিল আপ সংক্রান্ত যাবতীয় বিষয় জানতে এবং ফর্ম ফিল আপ করতে তারা আজকে আসছেন। এবং একাধিক পড়ুয়াদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, পড়ুয়ারা জানিয়েছেন যে কোথাও গিয়ে নিরাপত্তাহীনতা কাজ করছে। কয়েকজন পড়ুয়ার অভিভাবক এসেছেন, তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত তাদের। রেশমির সঙ্গে থাকো। এই যে দুশ্চিন্তার কথা, নিরাপত্তাহীনতার কথা তুমি সামনে আনলে, অর্থাৎ যারা প্রথম সেমিস্টারের জন্য ফর্ম ফিল আপ করতে আসছে, নতুন করে তাদের এই কলেজ জীবন, তারা আইনের পাঠ নেবেন, আইন সম্পর্কে জানবেন, শিখবেন এবং তারা পরবর্তীতে আইনের রক্ষক হয়ে ওঠার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হবেন। কিন্তু এখান থেকেই যারা এই পরিস্থিতি, অর্থাৎ আরজিকর কাণ্ড, যেভাবে কাদম্বিনীকে ধর্ষণ করে খুন করা হয়েছে, তারপর আরও একটি ল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান যেখানে ছাত্রের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে, গণধর্ষণের অভিযোগ এসেছে, সেই কলেজে ফর্ম ফিল আপ হয়তো করতে আসছেন, জানতে আসছেন, কিন্তু তারা সমানভাবেই দুশ্চিন্তায় রয়েছেন, নিরাপত্তাহীনতায় ভুগছেন। যেমন ছাত্রছাত্রীরা, ঠিক তেমন অভিভাবকরাও। যারা ফর্ম ফিল আপ করতে এলেন প্রথম সেমিস্টারের জন্য, ছাত্রছাত্রীরা কি বলছেন শোনাই আপনাদের। একা পাঠানো যাবে না, এই পরিস্থিতি একা পাঠানো যাবে না, একটা আতঙ্কের ভাব আছে না, চিন্তার বিষয় থাকবে যে ছেলে যাচ্ছে, কোথাতে কি হবে বোঝা মুশকিল না। আর কার উপর ভরসা করবো, ভরসা করা তো মুশকিল হয়ে যাচ্ছে না। এই যা পরিস্থিতি দেখছি প্রত্যেকটা কলেজে একই অবস্থা।
এই যে পরিস্থিতি যা ঘটছে সে তো বুঝতে পারছেন আপনারা, আমরা আসতে হবে সঙ্গে, এসে থাকতে হবে, হয় মা আসবে না আমি আসবো, আমাদের তো আসতেই হবে না, একা তো ছাড়া যাবে না। পরিস্থিতি দেখছি এখন তো দিনটা খুব একটা ভালো না, না নিরাপত্তা কোথায় বলুন না, নিরাপত্তা কি আছে? চারদিকেই তো যা হচ্ছে পরিস্থিতি, তার উপর তো ভরসা করা যাচ্ছে না। যে দেখলাম 26 থেকে আমাদের তো ফর্ম ফিল আপ করার কথা ছিল, তারপর তো এই ঘটনা শোনার পর তারা আসেনি, এই আজকে আসলাম। মেয়েরা যাতে ভালোভাবে কলেজ করতে পারে, আসতে পারে, টাইমলি যেন সব কিছু হয়, যাতে ইউনিয়ন অফিসগুলো যাতে বন্ধ থাকে, কারণ ইউনিয়ন অফিস খোলা থাকলে এটা হবে। তো হাত আছে না নেতাদের, রয়েছে না চিন্তা ভাবনা, সব কিছু রয়েছে না, যে প্রত্যেক গার্জেনই হয়তো এখন তার বাচ্চা কাচ্চার সঙ্গে আসবে, আশা করছি। আজ থেকে খুলছে কসবা ল কলেজ, অর্থাৎ সাউথ কলকাতা ল কলেজ, এবং সন্তানদের নিয়ে এসেছেন এবং তারা বলছেন কোনোভাবেই ভরসা পাচ্ছেন না সন্তান যতক্ষণ কলেজে থাকবে, সন্তানদের সঙ্গে থাকবেন। ইতিমধ্যে আজকে ফর্ম ফিল আপ ফর্ম ফিল আপের প্রক্রিয়া রয়েছে এবং ফর্ম ফিল আপের জন্যই একজন অভিভাবক তার সন্তানকে নিয়ে এসেছেন। এবং আজকে আপনি আপনার সন্তানকে নিয়ে এসেছেন মূলত কী কারণে? ফর্ম ফিল আপের জন্য। কোথাও নিরাপত্তার অভাব বোধ করছে? নিরাপত্তার অভাব তো বোধ হচ্ছেই, কারণ যা ঘটনা হয়ে গেল সে তো হবে। আরজিকর, স্বপ্নদ্বীপ, তারপরে এই যে হাওড়া কালকে দেখলাম কলেজ। এই যে কলেজগুলো, শিক্ষা প্রতিষ্ঠানে কি নিরাপত্তা নেই? নিরাপত্তা নেই বলে তো এটা হলে এবার হবে হয়তো। সরকার ভালো শক্ত হাতে, নিরাপত্তা নেই, দাপট দেখিয়ে বেরিয়েছে এখন এই যে দাদারা আর কি। আচ্ছা, ঠিক আছে। আপনি কি আপনার সন্তানের সঙ্গে থাকবেন এখানে? এখন তো থাকবো, এখন ফর্ম ফিল আপ করে নিয়ে চলে যাব। এবার ও তো কন্টিনিউ নেই কলেজে, এবার কন্টিনিউ হলে আমি এসে বসবো। না, যারা অভিভাবকরা রয়েছেন অর্থাৎ পড়ুয়াদের, তারা বলছেন যে তারা তাদের সন্তানদের সঙ্গে এসে থাকবেন যতক্ষণ ক্লাস চলবে, কারণ কোনোভাবেই তারা কলেজ কর্তৃপক্ষের ওপর ভরসা করতে পারছেন না। তো তারা বলছেন নিরাপত্তার অভাব বোধ করছেন, কারণ যাদবপুরের থেকে শুরু করে আরজিকর কিংবা এই কসবা ল কলেজের ঘটনা, কার্যত অভিভাবকেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে ভরসা করতে পারছেন না, তাদের কথাই তা কার্যত প্রমাণিত। ক্যামেরায় গোপালের সঙ্গে রেশমি রিপোর্ট, ক্যালকাটা নিউজ, কলকাতা। অভিভাবকদের প্রতিক্রিয়া আপনাদেরকে শোনালাম। আসলে যা ঘটেছে তারা শুধুমাত্র সেটুকুই বলেছেন, যা ঘটেছে তারা জানতে পেরেছে, তার উপর নির্ভর করে তারা বলছেন মেয়ে যতদিন কলেজে আসবেন তারা ততদিন নিয়ে আসবেন, বাইরে অপেক্ষা করবেন, কলেজে ক্লাস কমপ্লিট হলে মেয়েকে নিয়ে বাড়ি ফিরবেন। অর্থাৎ কোথাও একটা এই যে নিরাপত্তাহীনতায় তারা কতদিন এভাবে যাতায়াত করতে পারবেন এটা একটা প্রশ্ন, কিন্তু এই যে বিশ্বাস ফিরিয়ে আনা তা কি আদৌ সম্ভব? কয়েকটা সিসি ক্যামেরা বাড়িয়ে দিলেই কি অভিভাবকদের নিরাপত্তা সংক্রান্ত নিশ্চয়তা দেওয়া সম্ভব? ছাত্রছাত্রী যারা আসছেন, বিশেষ করে ছাত্রীরা যারা ভর্তি হতে আসছেন প্রথম সেমিস্টারের ফর্ম ফিল আপের জন্য, তারা কোথাও একটা গোটা কলেজের সিস্টেমকে ভরসা করতে পারবে? কারণ তাদেরকে এগোতে হবে, পড়াশুনো করতে হবে, কোনো না কোনো কলেজেতে ভর্তি হতেই হবে, কিন্তু তারপরেও একটা ভয় ভীতি কাজ একদমই যে করবে না তাও তো নয়। রেশমি সরাসরি আমাদের সঙ্গে রয়েছে। রেশমি, একদম দেখো তিথি, ইতিমধ্যে যারা পড়ুয়ারা আসছেন তাদের সঙ্গে দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই তাদের অভিভাবকরা আসছেন, কারণ কোনোভাবেই তারা ভরসা করতে পারছেন না এরকম তারা জানিয়েছেন। পাশাপাশি 6 সেমিস্টার, 8 সেমিস্টার, 7 সেমিস্টারের ক্ষেত্রেও কিন্তু নির্দিষ্ট তারিখ দিয়ে দেওয়া হয়েছে, নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট সময় যারা পড়ুয়ারা রয়েছেন তারা তাদের প্রজেক্ট সাবমিট করতে আসতে পারবেন বলে জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি ফার্স্ট সেমিস্টারে যারা পড়ুয়ারা রয়েছেন তাদেরকে আমরা প্রশ্ন করি যে তারা আগামী দিনে আবার কলেজে আসবেন কিনা, সেক্ষেত্রে তারা বলেছেন যে তারা আইনের ছাত্র, আর আইনের কলেজে এরকম একটা ঘটনা যথেষ্ট লজ্জাজনক ঘটনা এবং তারা বলছেন নিরাপত্তাহীনতায় তারা ভুগছেন। পাশাপাশি তারা জানিয়েছেন যে আজকে তারা ফর্ম ফিল আপ করলেন এবং অ্যাডমিট কার্ড কবে দেবে তা কলেজের তরফ থেকে বলে দেওয়া হয়েছে, নোটিশ জারি করা হবে, তবে তারা কবে ক্লাসে আসবেন সেই নিয়ে কিন্তু তারা এখনও কিছু ঠিক করতে পারছেন না। কোথাও একটা নিরাপত্তাহীনতার অভাব রয়েছে তারা জানাচ্ছেন। পাশাপাশি মনোজিৎ মিশ্রকে নিয়ে তারা কিন্তু বিশেষ কিছু বলতে চাইছেন না, কারণ তারা কোথাও গিয়ে তারা বলছেন কোথাও আতঙ্ক তাদের মধ্যে একটা কাজ করছে। রেশমি, এখান থেকে আরেকটা বিষয় তোমার কাছ থেকে জানতে চাইবো রেশমি, এই গণধর্ষণের অভিযোগ আসবার পর অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ থাকবে সেই নির্দেশিকা দেওয়ার পর যখন আজ অবশেষে কলেজ খুলল, ঠিক কি কি পরিবর্তন কলেজ কর্তৃপক্ষের তরফে আনা হয়েছে? দেখো,
কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে যে ব্যবস্থাপনাগুলো নেওয়া হয়েছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সচিত্র পরিচয়পত্র দেখিয়ে কলেজের পড়ুয়াদের ভেতরে প্রবেশ করতে হবে এবং এখানে পুলিশ আর নিরাপত্তা কর্মীও রয়েছেন। তুমি দেখতে পাচ্ছ এখানে যারা পুলিশের কর্মীরা রয়েছেন তারা মূলত পরিচয়পত্র দেখছেন এবং পরিচয়পত্র দেখার পরেই কিন্তু যারা পড়ুয়ারা তাদেরকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন। পাশাপাশি একজন ছাত্র অসুস্থ ছিলেন, সেক্ষেত্রে তার অভিভাবক ভেতরে প্রবেশ করেছেন, সেক্ষেত্রেও কিন্তু পুলিশ অনুমতি চেয়েছে, তারপরে কিন্তু তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়েছে। এবং পাশাপাশি তুমি দেখতে পাচ্ছ কলেজ প্রিমিসেসের সামনে যে বিশাল পুলিশের নিরাপত্তা দেওয়া হয়েছে এবং পাশাপাশি 8টা থেকে 2টো পর্যন্ত যে কলেজ খোলা থাকবে সেক্ষেত্রে কিন্তু 2টোর পর যারা নিরাপত্তা রক্ষী রয়েছে তাকে নিশ্চিত করতে হবে কলেজ প্রিমিসেসের ভেতরে যাতে কেউ না থাকে। পাশাপাশি যেরকম বলছিলাম 6 সেমিস্টার এবং 7 সেমিস্টার এবং 8 সেমিস্টারের ক্ষেত্রে 9টা থেকে 12টার মধ্যে প্রজেক্ট সাবমিট করতে পারবে এবং প্রজেক্ট সাবমিটের জন্য নির্দিষ্ট সময় উল্লেখ করে দেওয়া হয়েছে এবং সেই সময়ের মধ্যেই কিন্তু পড়ুয়াদের আসতে হবে এবং পড়ুয়াদের যারা অভিভাবকরা রয়েছেন তাদের সঙ্গেও কথা বলার চেষ্টা করব। একজন অভিভাবিকা রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। ম্যাডাম একটু কথা বলি, আপনি তো আপনার কন্যা সন্তান রয়েছে, বলে দিয়েছি অলরেডি, আর বলতে পারছি না, সরি। বলেছি ম্যাডাম আপনিও তো একজন মহিলা, আপনার কন্যা সন্তান রয়েছে, তো সেক্ষেত্রে নিয়ে এসেছেন, আপনিও বাইরে দাঁড়িয়ে রয়েছেন, অনেক অভিভাবকরা এসেছেন, তারা বলছেন তারা দাঁড়িয়ে রয়েছেন দীর্ঘক্ষণ ধরে, তো সেক্ষেত্রে একজন মহিলা হিসেবে আপনি কি মহিলা হিসাবে কি বলবো, মহিলা আর পুরুষের তো এখানে কোনো কথা নেই, এখানে কথা হচ্ছে একটা শিক্ষা স্থান, এখানে যাতে সিকিউরিটি ভালোভাবে থাকে, সিকিউরিটি দেওয়া হয় ওদেরকে, ওরা যে উদ্দেশ্য নিয়ে এসছে সেটা কমপ্লিট করে যেতে পারে। এটাই আপনার তো কন্যা সন্তান, কোথাও গিয়ে কি একটু টেনশন বাড়তি কাজ করছে? টেনশন তো প্যারেন্টসদের অবশ্যই হয়, কন্যাদের জন্য বেশি করে হয়, আপনাদের সেটা জানা। আপনি কি মনোজিৎ মিশ্রের কথা কিছু শুনেছিলেন এর আগে? না, এখন শুনিনি। আপনার মেয়ে কি ফার্স্ট সেমিস্টার? হ্যাঁ। আরজিকর থেকে শুরু করে যাদবপুরও দেখা গিয়েছিল এক ছাত্রের রহস্য মৃত্যু, তারপরে এখানে গণধর্ষণের মতো অভিযোগ। এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এরকম অভিযোগ বারংবার আসছেন, আপনারা যারা অভিভাবক কোথাও গিয়ে কি ভয় কাজ করছে? একটা ভয় তো করছে, কেননা এখানে শিক্ষা প্রতিষ্ঠান, এখানে ওরা সুষ্ঠুভাবে আসবে যাবে, আমরা যে উদ্দেশ্য নিয়ে এসছি এখানে সেটা সম্পূর্ণ করে বার হবে, সেখানে এরকম একটা জিনিস আতঙ্কের তো বিষয়। এবার মেয়ে যখন আপনার কন্যা সন্তান যখন আসবেন কলেজে, সেক্ষেত্রে কি প্রতিদিনই আপনি আসবেন? আমি এমনি প্রতিদিনই আসি, এই ঘটনার আগে থেকেও, যখন থেকে ও ভর্তি হয়েছে তখন থেকেই আসি আমি। কেন ইউনিয়নের কিছু দাপাদাপি? না না, কোনো সমস্যা নেই কলেজে। প্রতিদিন আসতেন কেন? আমার মেয়ে একটু অসুস্থ। তুমি রেশমি আমাদের সঙ্গে থাকো, কারণ দেখো খুব স্বাভাবিকভাবেই সন্তানদের নিয়ে অভিভাবকরা চিন্তিত থাকবেন, এটা ভীষণ স্বাভাবিক একটা বিষয়। এবং তার পাশাপাশি যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের ঘটনা ঘটে, যে কথা বারংবার প্রত্যেক অভিভাবকই চান যে ছেলেমেয়েরা পড়াশুনো করতে এসছেন, সুষ্ঠুভাবে তারা পড়াশুনো করবে এবং তাদের কলেজ জীবন কাটাবে, তারপর তারা সুপ্রতিষ্ঠিত হবে জীবনে। কিন্তু তার মাঝে যে ঘটনা ঘটে গিয়েছে কসবা কলেজে, সেই ঘটনার পুনরাবৃত্তি কেউ চাইছেন না এবং তারা আরও সতর্ক থাকতে চাইছেন এবং প্রশাসন তার পাশাপাশি কলেজ কর্তৃপক্ষও যাতে সতর্ক থাকে সে বিষয়ে তারা দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন। এবং আগেও আরও একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখবো, এই কলেজে আগেও নাকি এই নিয়ম ছিল এবং সেই নিয়ম বলবৎ হওয়ার পরেও এই মুহূর্তে দাঁড়িয়ে নতুন করে আবার তাতে কড়াকড়িও আনা হয়েছে। কারণ কলেজের 100 মিটারের মধ্যে কোনো রাজনৈতিক মিছিল নয়, পান সিগারেটের দোকান নয়, এই বিষয়গুলো, এই যে নিয়মগুলো ছিল আগেও বলবৎ করা হয়েছে, তাতে আরও কড়াকড়ি আনা হয়েছে। কলেজের অধ্যাপক ও গেস্ট ফ্যাকাল্টি সোমনাথ মুখোপাধ্যায় তেমনটাই জানাচ্ছেন, তার প্রতিক্রিয়া শোনানোর চেষ্টা করব। আদৌ ঘটেছে কিনা সেগুলো এখন সাবজুডিস ম্যাটার, ওই নিয়ে আমি কিচ্ছু বলতে পারবো না, ছিলাম না। আমি তো কলেজের অ্যাডভোকেট, আমি তো ওই বিষয়ে কলেজ বিষয় জানি না। আরও করা হচ্ছে, করুন, আমাদের আইডেন্টি কার্ড আছে, আমরা নিয়েও আছে, এটা বলতে বলবৎ করা হচ্ছিল। কিন্তু যে ক্লাসগুলো চালু আছে সেগুলো হবে, আর যেগুলো ধরুন ছুটি আছে সেগুলো হয়তো হবে না। এর ইতিহাসে এরকম ঘটনা কোনোদিন ঘটেনি। এবার আমাদের যে আমার কলেজ কর্তৃপক্ষের যার দায়িত্ব আছে তারা, আমি যাচ্ছি ভেতরে গিয়ে আমি কথা বলে তারপর আপনাদের বলতে পারবো। আমি এই যে ধরুন বহিরাগত ঢোকার ব্যাপারটা কলেজে আগেই রেস্ট্রিকশন ছিল, এইভাবে আইডেন্টি কার্ড যে বলছেন এখানে দেখা হতো। আমাদের যেহেতু বহু 1000 মিটারের মধ্যে যেন কোনো পলিটিক্যাল র্যালি না হয় আর কোনো বিড়ি সিগারেটের দোকান না থাকে, এটা আমরা পরের দিন হয়তো কোর্টেও বলবো। আমরা বলছি এখান থেকে আমি রেশমির কাছে যাব। রেশমি, অধ্যাপকরা যে কথা বলছেন নিয়ম ছিল,
নিয়ম বলবৎ ছিল, রেস্ট্রিকশন ছিল কলেজের, কিন্তু তারপরেও কিভাবে মনোজিতদের মতো মানুষজনদের এত দাপাদাপি, এত দাপট, আর তাই যদি হয়, সেই রেস্ট্রিকশন যদি আরও করা হয়, এরপরেও যে পরিস্থিতি একই রকম হবে না, সে কথা কি আদৌ দেওয়া সম্ভব? একদম, দেখো বর্তমানে যেই নিয়মগুলি কলেজের তরফ থেকে করা হয়েছে, অর্থাৎ সচিত্র পরিচয়পত্র দেখিয়ে ভেতরে প্রবেশ করা, এই নিয়ম কিন্তু আগেও ছিল, জানিয়েছেন কলেজের গেস্ট ফ্যাকাল্টি এবং কলেজের আইনজীবী সোমনাথ মুখোপাধ্যায়। তিনি বলছেন এই নিয়মগুলি আগেই বলবৎ ছিল। যদি এই নিয়মগুলি আগেই বলবৎ থেকে থাকে তাহলে কি করে মনোজিৎ মিশ্র কলেজ শেষ হওয়ার পরও, অর্থাৎ কলেজের ক্লাসের যে সময়, সেই সময় শেষ হওয়ার পরও, কলেজ ছুটি হয়ে যাওয়ার পর কলেজের ভেতরে ছিলেন, তা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন এখনও রয়েছে।